ফাইনালি কামালপুরের পূজা শুরু, জ্বলে গেছে লাইট, পুরো মাঠ জুড়ে বসেছে মেলা। মঞ্চ করা হয়েছে ফাইনালি, এরিয়া কিন্তু ফাঁকা রেখেই কিন্তু ব্যারিকেডটা করা হয়েছে। ঠিক আছে, এদিকে রয়েছে গণেশ মায়ের মুখমণ্ডলটা লাগানো হলো, এই মায়ের মুকুট কিন্তু লাগানো হবে। অসুরের গায়ে কিন্তু রঙের কাজ এখনোই চলছে, লাইটের কাজ কিন্তু অসংখ্য লাইট লাগানো হচ্ছে। সেখান থেকে অসুরের চোখগুলো যদি দেখায়, দীর্ঘ 14-15 মাস জল্পনার পরে ফাইনালি কামালপুরে উৎসবের আমেজ, ফাইনালি কিন্তু কামালপুরে দুর্গাপূজাটা হচ্ছে। এর আগের ভিডিওতে দেখেছিলাম কিছু একটা সমস্যা হয়েছিল, তাই আজকে কিন্তু কামালপুরে উদ্বোধন হওয়ার কথা ছিল। এখানে কিন্তু চলে এসেছি কামালপুরে, এখানে কিন্তু মাতৃ প্রতিমা দাঁড়িয়ে গেছে। সম্পূর্ণ লুক তোমাদেরকে দেখাবো, দেখতে দেখাবো। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, কারণ অনেক দিন পরে এই কামালপুরে কিন্তু ভিডিওটা কামালপুরে দুর্গাপূজাটা ফাইনালি হচ্ছে। গত বছর 2024-এ কিন্তু এই পূজাটা বন্ধ হয়ে গেছিলো কোনো কারণে, কিন্তু এখানে কামালপুরবাসী এরা কিন্তু সেই পূজাটা করেনি, এবং ফাইনালি কিন্তু 2025-এ সেই বড় দুর্গা কিন্তু উঠে দাঁড়িয়েছে এবং সেই বড় দুর্গার উদ্বোধন রয়েছে। সেই ভিডিও তো তোমাদের জন্য নিয়ে এসেছি, চলো ভিডিওটি দেখতে থাকো। একদম দাঁড়িয়ে আছি রাস্তার উপরে, রাস্তার উপর থেকেই তোমাদেরকে একদম দেখাচ্ছি। দেখো এই পুরো বিশাল মাঠ, সেই মাঠে মেলা বসেছে এবং এই দিকে রয়েছে দুর্গা মায়ের মূর্তি। এখনও মুকুটটা লাগানো বাকি রয়েছে, আজকেই কিছুক্ষণ আগেই মুখমণ্ডলটা লাগানো হলো। এবং আর এই হলো রাস্তা থেকে মায়ের ফুল লুক। দীর্ঘ 14-15 মাস অনেক সমস্যা, অনেক বাধা, অনেক প্রতিকূলতার মধ্যে গিয়েছে এই কামালপুর অভিযান সঙ্গে কর্মকর্তারা। তারা কিন্তু ফাইনালি তাদের জেদের বসেই কিন্তু 2025-এ ফাইনালি কিন্তু দুর্গাপূজাটা হচ্ছে। এই মাঠটা অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি, এই পুরো মাঠেই কিন্তু মেলা বসে গেছে। মানুষজন কিন্তু উৎসবের আমেজেই রয়েছে। অনেক দিন পরেই কিন্তু ফাইনালি কিন্তু পূজাটা হয়েছে, অনেক কিছুর পরে কিন্তু পূজাটা ফাইনালি হচ্ছে। ঠিক আছে, পুরো মাঠ জুড়েই বসেছে মেলা। আর এই বিরাট মাঠেই কিন্তু এই পূজাটা হচ্ছে। যেমনটা এখানে কিন্তু একটা মঞ্চ করা হয়েছে, ঠিক আছে, এখানে একটা মঞ্চ করা হয়েছে। আর এই হচ্ছে এই দুর্গা প্রতিমা, বিশ্বের বড় দুর্গা কিন্তু ফাইনালি কিন্তু উঠে দাঁড়িয়েছে। আজকের উদ্বোধন হওয়ার কথা ছিল, জানি না আজকের কতটা কি উদ্বোধন হবে, কারণ এখানে কাজ দেখতে পাচ্ছি এখনও অনেকটাই বাকি রয়েছে। সবে মাত্র আজকের এই কিছুক্ষণ আগেই মায়ের মুখমণ্ডলটা কিন্তু লাগানো হলো। আমি যদি মাঠটা দেখায়, মাঠের ব্যারিকেডটা দেখো, এখান থেকে শুরু হয়েছে, একদম অনেকটা এরিয়া কিন্তু ফাঁকা রেখেই কিন্তু ব্যারিকেডটা করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখো, এই দিক থেকে মানুষ কিন্তু দূর থেকেই প্রতিমা দর্শন করবেন, এবং এই ঠাকুরটা দূর থেকেই দেখতে ভালো লাগবে। যত দূরে যাবে ততই কিন্তু দেখতে ভালো লাগবে, কাছ থেকে সেইভাবে দেখা যাবে না, যেহেতু অনেকটা উঁচু। অনেক মানুষ ইতিমধ্যেই এই প্রতিমা দর্শন করার জন্য উপস্থিত হয়েছেন এখানে। আর এই হচ্ছে সামনের লুক। এখানে কিন্তু লাইটিং লাগানো হয়েছে, যে লাইটিংটা কিন্তু এই দুর্গা মায়ের উপরে পড়বে। যখন এই লাইটিংটা হবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। কিছুটা কাজ বাকি রয়েছে, সেই জন্য কিন্তু লাইটিংটা এখন বন্ধ রাখা আছে। যদি তোমাদেরকে মূর্তিগুলো ভালো করে দেখায়, এই দিকে রয়েছে গণেশ, যারা এখনও হাত লাগানো হয়নি, কিছুটা অংশ বাকি রয়েছে। লক্ষ্মীর কিছুটা অংশ বাকি রয়েছে। আর সবে কিছুক্ষণ আগেই কিন্তু মায়ের মুখমণ্ডলটা লাগানো হলো। এই রয়েছে অসুর, যে অসুরটা গত 14-15 মাস কিন্তু তার যে ফাইনাল লুক, সেই লুকটা পাওয়ার জন্য ওয়েট করছিল। এদিকে রয়েছে সরস্বতী, আর এদিকে রয়েছে কার্তিকেরও কিন্তু হাত এখনও লাগানো বাকি, বেশ কিছু কাজ বাকি রয়েছে। যদিও আজকের উদ্বোধনের কথা জানানো হয়েছিল। মায়ের যে মুকুট, সেই মুকুটটা কিন্তু এখানে রেডি করা রয়েছে, সেই মুকুটটাও কিন্তু লাগানো হবে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মায়ের মুকুট, যেটা কিন্তু মায়ের মুকুট এখনও লাগানো হয়নি। এই মায়ের মুকুট কিন্তু লাগানো হবে, এখনও কিন্তু ফাইনাল লুকে আসেনি।
ব্যবস্থাপনা দেখায়, এখানে কিন্তু লোহার স্ট্রাকচার দিয়েই কিন্তু মাতৃ প্রতিমাকে পুরো দাঁড় করানো হয়েছে, যেটাও তোমাদেরকে এর আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি। এবং ওষুধটা কিন্তু মাটিতেই রয়েছে। এবং ওদিকে সরস্বতী এবং কার্তিক কিন্তু বাঁশের স্ট্রাকচারে দাঁড় করানো হয়েছে, যেহেতু ওই দুটো ছোট রয়েছে। ঠিক এইভাবে দাঁড় করানো হয়েছে। এখনও কিন্তু ফাইনাল লুক হয়নি, এখনও কিন্তু ক্রেন দাঁড় করানো রয়েছে, যেহেতু মায়ের একদম উপরে মুকুট পরানো কাজ বাকি রয়েছে, অনেক সাজসজ্জার কাজ এখনও বাকি রয়েছে। ফাইনালি কামালপুরের পূজা শুরু। এই হচ্ছে আমার পিছনেই দাঁড়িয়ে রয়েছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দাঁড়িয়ে গেছে। মায়ের কিছু কাজ বাকি রয়েছে, ওই অল্প কিছু কাজ শেষ হলেই কিন্তু আর পূজা কিন্তু শুরু হয়ে যাবে। আজকের যেহেতু উদ্বোধনের কথা ছিল, যেহেতু অনেক রকমের কাজ বাকি রয়েছে, জানি না কখন কি উদ্বোধন হবে, তো দেখা যাক। চলো তোমাদের কাছে সব কিছু কিন্তু আপডেট দেবো। এই কামালপুরের পূজাটা মোটেও কিন্তু মানে নর্মালভাবে আর যে 10টা পূজা হয় সেই 10টা পূজার মতো নয়। তার কারণ এই পূজাটা মানে ফাইনাল রেডি করার জন্য কিন্তু 14-15 মাস দীর্ঘ লড়াই করতে হয়। এই কামালপুরবাসীর মানে যত ক্লাব সদস্য রয়েছে এবং গ্রামবাসী, তারা কিন্তু দীর্ঘ লড়াই করেছে এই পূজাকে দাঁড় করানোর জন্য। এবং ফাইনালি 2024-এ যে দুর্গা দাঁড়ায়নি, সেই দুর্গা পূজা হয়নি, সেটা কিন্তু ফাইনালি 2025-এ কিন্তু উদ্বোধন হতে চলেছে। কাজ কিন্তু এখনও চলছে, দেখতে পাচ্ছ অসুরের গায়ে কিন্তু রঙের কাজ এখনোই চলছে, ঠিক আছে। এদিকে যদি দেখায় লাইটের কাজ, কিন্তু টেকনিক্যালের কাজ, সেগুলো কিন্তু এখনও কাজ চলছে, অনেক কাজ এখনও বাকি রয়েছে। আর গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু রাত জেগেই এখানের যারা শিল্পীরা রয়েছে তারা কিন্তু কাজ করছে, এখনও কিন্তু সেই কাজ অসুরের রঙের কাজ, গায়ের রঙের কাজ কিছু অংশে বাকি রয়েছে। সেই রঙের কাজে যে লাস্ট ফিনিশিং, সেই লাস্ট ফিনিশিংটা এখন দেওয়া হচ্ছে। ওদিকে যেমন কার্তিকের হাত দেখো, কার্তিকের হাত লাগানো হয়নি, কার্তিকের হাত লাগানো হবে। মায়ের এখানে মুকুট লাগানো হয়নি, মুকুট লাগানো হবে। তো ফাইনাল যখন লুকটা এসে যাবে তখন কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে। অসুরের চোখগুলো যদি দেখায়, একদম দেখো কি বড় বড় চোখ অসুরের, মায়ের দিকে তাকিয়ে রয়েছে। আর এখানে আঙুলগুলো দেখো, আমার একটা পা না, দুটো পা মিলিয়ে কিন্তু এই আঙুলগুলো, ঠিক আছে, বিশাল মোটামোটা। এই বাহুটা দেখো। এর আগে তোমাদেরকে যতবার দেখিয়েছি এই অসুরকে, ততবারই কিন্তু মানে মাটির যে কাজ হচ্ছিলো তখন দেখিয়েছিলাম। ফাইনালি কিন্তু যে ফাইবারের কাস্টিং হয়ে লাস্ট ফিনিশিং তোমাদের দেখাতে পারছি, এটা কিন্তু আমার কাছেও একটা আনন্দের বিষয়। কারণ আমরাও এর আগে হয়তো কোনো ভিডিও শেয়ার করার জন্য, কোনো আপডেট তোমাদেরকে দেওয়ার জন্য, অথবা শুধুই ঘুরে গেছি কি আপডেট রয়েছে দাদার কাছ থেকে জানার জন্য, সুজয়দার কাছ থেকে জানার জন্য। তো এই মানে এতবার যে আমরা এখানে এসেছি, সেই জন্য কিন্তু আমাদেরও বেশ ভালো লাগছে যে এই পূজাটা ফাইনালি হচ্ছে। এবং এটা মানে যতটা খুশি এই গ্রামবাসী, ততটা কিন্তু আমাদেরও, কারণ আমরাও এখানে অনেকবার এসেছি গত কয়েক মাসে। মানে বেশ একটা মানে সেই নারীর যোগ বলে তেমন একটা হয়ে গেছে বলতে পারো। মানে সবার সাথে বেশ ভালো রিলেশনও হয়ে গেছে এখানে, এতবার এসেছি এখানে। আর ঠিক এই একটা পূজার জন্য আমরা বিভিন্ন ক্লাবে যখন গিয়েছি, তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রতি বছরে আলাদা আলাদা থিম থাকে, সেই সব থিম তোমাদের সাথে তুলে ধরেছে। কিন্তু এই কামালপুরের যে অভিযানটা চলেছে, কামালপুর অভিযান সংঘ, তারা যে অভিযানটা চালিয়েছে, সেই অভিযানটাকে কুর্নিশ জানাতে হবে। কারণ তারা হাইকোর্ট পর্যন্ত গিয়েছে এই পূজাকে চালানোর জন্য। ফাইনালি কিন্তু সেই হাইকোর্ট কিন্তু 2024-এ ফিরিয়ে দিয়েছিল, 2025-এ কিন্তু ফাইনালি দুর্গাপূজাটা হচ্ছে। সেই জন্য কিন্তু যতটা গ্রামবাসী খুশি, ততটা কিন্তু আমরা যারা ভিডিও বানাই তারাও কিন্তু অনেকটাই খুশি। চলো লাইট কিন্তু এবার জ্বালানো হবে, মায়ের উপরে কিন্তু লাইট জ্বালানো হবে। এবং লাইট জ্বালানোর পরে কেমন লুক লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আচ্ছা, তোমাদের মনে এই কোশ্চেনটা থাকতে পারে যে এত বড় দুর্গা, সেটা কি পূজা করা হবে? ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছিল যে এত বড় দুর্গা কি পূজা করা হবে? না, একদমই নয়। এই দুর্গাকে কিন্তু পূজা করা হবে না। পূজা করার জন্য তারা একটা ছোট্ট প্রতিমা কিন্তু করেছে, তাদের সেই যে ক্লাব রয়েছে সেই ক্লাবেই সেই প্রতিমাকে পূজা করা হবে। এবং এখানেও কিন্তু একটা পূজার ব্যবস্থা রয়েছে, সেটা দাদার কাছ থেকে শুনলাম যে এখানেও একটা পূজার ব্যবস্থা রয়েছে। এবং ক্লাবে যে দুর্গা প্রতিমাটা রয়েছে গত বছর 2024-এ তৈরি হয়েছিল, সেটা কিন্তু সেইভাবেই রয়েছে। এবং সেখানে যেমন ক্লাবেও পূজা হবে, এখানেও কিন্তু ঠিক পূজা হবে। অবশ্যই তোমাদের মনে এই কোশ্চেনটা থাকতে পারে যে এত বড় দুর্গা, সেটা কি পূজা করা হবে?
হ্যাঁ, দাদার কাছ থেকে যেটা জেনেছিলাম যে এখানেও এই বড় দুর্গাটাকে পূজা করা হবে এবং ছোট দুর্গা একটা পূজা করা হবে, যেটা 2024-এ তৈরি করা হয়েছিল। তোমরা হয়তো আমার ভিডিও যারা দেখো তারা দেখে থাকবে যে একটা ছোট দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছিল 2024-এ। সেটা কিন্তু কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। ইভেন আমরা যদি মানে আমি যে লাস্টবার এসেছিলাম তখনও দেখেছিলাম যে কালো কাপড় দিয়ে কিন্তু মুখ ঢাকা রয়েছে। সেটা কিন্তু তাদের ক্লাবে রয়েছে। ক্লাবে ওই প্রতিমাটা, ছোট প্রতিমা, সেটাও পূজা হবে আর বড় প্রতিমাটাও পূজা হবে, সেটা কিন্তু জেনেছিলাম। মেডেলের যে লাইট জ্বলছিল, মানে যে লাইটগুলো জ্বলছিল সেটার ফলে কিন্তু দেখতে অতটা ভালো লাগছিল না। কিন্তু এখন যেহেতু চারিদিকে যে লাইটগুলো, সাদা লাইটগুলো যেটা মেডেল লাগানো ছিল সেগুলো বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আরও বেশ ভালো লাগছে। আর এখনই কিন্তু জ্বলবে লাইটিং। আজকেই উদ্বোধন হওয়ার কথা ছিল, দাদার মুখ থেকে যেটা জানলাম যে একের পর এক কাজ বাড়ছে, সেই জন্য কিন্তু আজকেও কিন্তু উদ্বোধন করতে পারছে না। দাদার মুখ থেকে যেটা শুনলাম যে প্রশাসন একের পর এক টাস্ক দিচ্ছে, সেগুলো কিন্তু করতে হচ্ছে। যত মানে কাজ দিচ্ছে তত কিন্তু পিছিয়ে পড়ছে। আর এখানে যদি দেখাই তোমাদেরকে, এখানে কিন্তু এখনও কাজ চলছে, দেখছো একদম পুলিশ প্রশাসন থেকে তদারকি করে কিন্তু পুরো কাজটাকে দেখভাল করছে। আর পুরো মাঠটাকে কিন্তু ব্যারিকেড করে ফেলা হচ্ছে, ঠিক আছে। ফাইনালি জ্বলে গেছে লাইট, ঠিক আছে, লেজার লাইট চলছে, মায়ের উপরে পড়ছে। যখন এর আরও বিভিন্ন রকম কালার হবে, এখন একটাই কালার চলছে, যখন বিভিন্ন রকমের কালার চলবে তখন কিন্তু এটা আরও বেশি ভালো লাগবে। এই লাইটটা আরও ইমপ্রুভ করলে বেশি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমভাবে কিন্তু লাইটটা যখন পড়বে দূর থেকে কিন্তু অসাধারণ দেখতে লাগবে, যখন বিভিন্ন রকমের কালার। এখন তো একটা কালারের উপরেই পুরো লাইটটা চলছে, আর বিভিন্ন কালারের উপরে যখন এই লাইটগুলো পড়বে আর যখন মা ফুল রেডি হয়ে যাবে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। অসংখ্য মানুষ তারা এখানে কিন্তু হাজির হয়েছে এই মুহূর্তটাকে দেখার জন্য, এই মুহূর্ত তারা ক্যাপচার করার জন্য তারা কিন্তু হাজির হয়ে গেছে। যদিও পূজা শুরু হয়ে গেছে, ঠিক সন্ধ্যায় কামালপুরে কিন্তু ভিড় চোখে পড়ার মতন দেখতে পাচ্ছি। এই কাজ শুধুমাত্র যে প্রতিমা দাঁড়িয়ে গেছে সেই জন্য মানুষ দেখতে আসছে তা কিন্তু নয়। প্রতিমা যখন রেডি হচ্ছিল তখন থেকেই কিন্তু এই কামালপুরে একটা বিরাট ঢল আমরা দেখেছিলাম। প্রতিনিয়ত মানুষজন আসতো, কেমন কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু মানুষ দেখে যেত। আর মানুষ যখন একটা প্রতিমা রেডি হচ্ছে তখন যদি তাদের মধ্যে এতটা আগ্রহ থাকে, তাহলে যে প্রতিমাটা দাঁড়িয়ে গেছে, রেডি হয়ে যাওয়ার পরে যে দাঁড়িয়ে গেছে, তখন মানুষের প্রতি আগ্রহটা কিন্তু আরও বেড়ে গেছে। এখন যেটা হওয়াটা স্বাভাবিক যে বিভিন্ন রকমভাবে চেক করে নেওয়া পালা চলছে, সেই কাজ কিন্তু এখন চলছে বিভিন্ন রকমভাবে। টেকনিক্যাল যেগুলো ফল্ট যাতে না মানে সেই সময় হয় যখন বেশি ক্রাউড থাকবে তখন কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই জন্য কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে নিচ্ছে, কোনো রকম ভুল ত্রুটি যাতে না হয় সেই কারণে কিন্তু বারবার সব কিছু চেক করে নেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, সামনে থেকেও যেমন লাইট মারা হচ্ছে, ঠিক এখানে একটা স্তম্ভ মারা আছে, এখানে একটা স্তম্ভ করা আছে, এখানেও অসংখ্য লাইট লাগানো হচ্ছে। সেগুলো কিন্তু এখানে মানে প্রতিমার উপরে, প্রতিমার গায়ে মারা হবে। এদিকেও ঠিক একটা স্তম্ভ করা হয়েছে, টাওয়ার করা হয়েছে, সেখান থেকেও কিন্তু প্রতিমার গায়ে লাইট মারা হবে। সম্পূর্ণ লাইট যখন জ্বলে যাবে, সম্পূর্ণ লাইটিং যখন হবে তখন কিন্তু দেখতে একটা অপরূপ সুন্দর লাগবে। আমি যদি একটু উপরেই, তো তোমাদের খালি উপরেই দেখাচ্ছি, একটু নিচের দিকে যদি চলে আসি, নিচের দিকে মায়ের পায়ে দেখতে পাচ্ছ আলতা পরা রয়েছে, এটাও একটা দেখতে বেশ ভালো লাগছে। এই যে ফুল লুক যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একটা অপরূপ সুন্দর লাগবে। এই যখন ফুল লাইট পড়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তোমাদের সাথে শেয়ার করলাম এই কামালপুর মাঠে দুর্গাপূজার প্রস্তুতি পর্ব, বলবো না, এখন পরিক্রমা শুরু হয়ে গেছে, এখনও প্রস্তুতি পর্বের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আমি। যাই হোক, আরও একদিন কি 1.5 দিন সময় লাগবে, তারপরে কিন্তু ফুল কমপ্লিট লুক কিন্তু মায়ে চলে আসবে। আর এই কামালপুরে পূজা হচ্ছে, খবরটা পেয়ে কতটা খুশি তোমাদের মনে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, টাটা।